কি এখন আজকে তো আমরা জান্নাত বাজারে বাজারে কিনতেছি, টাকা দিয়ে আমরা জান্নাত কিনতে যাচ্ছি। আল্লাহর প্রফেট ওনার মার জন্য জান্নাতে দোয়া করতে পারেন নাই, মানে ক্ষমা চাইতে পারেন নাই। কেন? বিকজ হি ডিড নট হ্যাভ তাওহীদ। আর আজকে আমরা তাওহীদকে ভঙ্গ করে শিরক করে আমরা জান্নাতের স্বপ্ন দেখতেছি। আমরা দাবিদার, আমরা বলছি না আমরা তো এখানের মুরিদ, এটার মুরিদ, আমরা তো অমুকের এটা করি, এটা করি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা দিয়ে যখন ক্রস করছিল, তিনি হঠাৎ করে কান্না শুরু করলো। উনি কাঁদতেছে কাঁদতেছে, সাহাবীরা দেখে কি মানে দেখতেছে উনি কান্না করতেছে এবং উনি একটা জায়গায় যাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন যে আমি আল্লাহর কাছে চাইছি আমার মায়ের খবরটা আমি যাতে ভিজিট করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করছেন। ক্যান ইউ ইমাজিন দিস ইয়ারফোন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা কবর ভিজিট করতে চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অ্যাকসেপ্ট করছেন, ওনাকে দেখাইছেন কবরটা এবং ওনাকে কবরে নিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মায়ের জন্য ক্ষমা চাওয়ার জন্য আল্লাহকে বলছেন, আল্লাহ অ্যাকসেপ্ট করেননি। ক্যান ইউ ইমাজিন দিস? এখন নিজের মাকে দিয়ে এটা চিন্তা করেন তো। আমার মাকে নিয়ে কি আমি ভাবতে পারি যে আমার মা একজন কাফের হিসেবে মারা যাবেন, আমি আল্লাহর কাছে তওবা করতে পারবো না? আমার মতো গুনাহগার এই জিনিসটা ভাবতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মার জন্য এই প্রিভিলেজ পান নাই। উনি বলতে পারেন না ইয়া আল্লাহ, এটা তো আমার মা, ইয়া আল্লাহ ফরগিভ হিম, ফরগিভ হার। উনি চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অ্যাকসেপ্ট করেন নাই। লিমাযা? কেন? বিকজ শি ডিড নট ডাই আপন তাওহীদ। এখন আমাদের সোসাইটিতে অনেকে আছে জান্নাত পাওয়ার জন্য অনেকের ওসিলা ধরে, অনেকের মুরিদ হয়। দেখি আমি আপনাদেরকে প্রশ্ন করি, যদি কেউ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে তাহলে সেটা কে হওয়া উচিত? না না, মানে বান্দা থেকে যদি আমরা এরকম করে চিন্তা করি যে এই মানুষটা আমাদেরকে আল্লাহর সামনে রেকমেন্ডেশন দিতে পারবে, সবচেয়ে বেশি কার এটা হওয়া কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এবার চিন্তা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল রেকমেন্ডেশন যদি কেউ ডিজার্ভ করে, যুক্তি অনুযায়ী যদি কেউ ডিজার্ভ করে, এটা কে হওয়া উচিত? ওনার নিজের মেয়ে নাকি আমি? ওনার মেয়ে, ঠিক না? মানে আমি কথাটা এই জন্যই বলতেছি কারণ আমাদের সমাজে অনেকে আছে পীরের ঘরে জন্মগ্রহণ করছে অথবা পীরের মুরিদ, এই যুক্তি থাকে সে যত গুনাহ আছে সে সব করতেছে, সে যত হারাম কাজ আছে সে সবকিছুই করতেছে। এই লজিকে যে আমি তো ওনার মুরিদ, আমি ওনার পায়ে ধরে আমি জান্নাতে চলে যাব, আমি তো অমুকপুরের পীরের বংশে, আমাদের অন্তরে হার্ট টু হার্ট ইমান আছে, কিন্তু এরকম লিটারালি বুঝাতে পারছি জিনিসটা? তাহলে এমনই যদি হইতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ফ্যামিলি মেম্বার্স সবার আগে এই প্রিভিলেজটা পাইতো না, নাকি পীর আউলিয়াদের মুরিদরা পাইতো? সো কল্ড পীররা, ওদের মুরিদরা পাইতো নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ওনার মা বাবা পাইতেন? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইয়া ফাতিমা, উনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছেন এই দুনিয়াতে তুমি কি চাও আমার থেকে তুমি চেয়ে নাও, কিন্তু ফাতিমা জাহান্নাম থেকে আমি তোমাকে বাঁচাইতে পারবো না। কাকে বলতেছেন? ওনার মেয়েকে বলতেছেন। রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, উনি ওনার মেয়েকে এটা বলতেছেন যে আমি তোমাকে কোনো স্পেশাল প্রিভিলেজ দিতে পারবো না। তাহলে কিভাবে আমরা পীররা আমাদের মুরিদদেরকে স্পেশাল প্রিভিলেজ দিয়ে দিচ্ছি? সুবহানাল্লাহ। এরা আব্দুল্লাহ না, এরা হচ্ছে আব্দুশ শয়তান।